হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বল হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন হয়েছে তিনটা জিনিসের প্রতি যত্নশীল হতে হবে এক নম্বর হলো অন্তর দিল দুই নম্বর হলো শরীর তিন নম্বর হলো জামা এই তিনটা জিনিসের প্রতি যত্নশীল হতে হবে দিল যদি ভালো না থাকে মনে রাখবা অন্তর যদি ভালো না থাকে মানুষ বোঝার খবর নাই তার অন্তরটা ভালো নাকি খারাপ পৃথিবীর কোনো মানুষ বোঝে না যে তার অন্তরে কি আছে কিন্তু একজন তার অন্তর খবর জানে জবান খুলে বলুন তিনি কে ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অন্তর খবর জানে বলা হয়েছে যার অন্তর ঠিক যার দিল ঠিক সেই লোকটা যদি কোনোদিন মারা যায় মনে রাখবেন দিল ঠিক না থাকলে অন্তর যদি ঠিক না থাকে মারা যাওয়ার পরে বাসটা পচার আগে আপনার লাশটা পচে যাবে কথা বলেন ঠিক কিনা বাস পচার আগে লাশ পচে যাবে আর অন্তর যদি ঠিক থাকে জ্বর হতে পারে তুফান হতে পারে বন্যা হতে পারে বৃষ্টি হতে পারে আল্লাহর কসম আল্লাহর হাবিব বলেন এই দেহের ভিতরে কোনো পছন্দ ধরবে না অন্তর ঠিক থাকলে দেহের মাঝে পছন্দ ধরবে না পোকামাকড় কামড়াবে না সাপ বিচ্ছু ধরবে না এই কথাটা বড় দামি নিশিরজনীতে কথা বলছি এই সামিয়ানাটা দেওয়া হয়েছে মাথার উপর দিয়ে যেন কুয়াশা মাথার উপরে না পড়ে অথচ বৃষ্টির ভিতরে তোমার বাবার কবরের ভিতরে আমার বাবার কবরের ভিতরে আপনার বাবার কবরের ভিতরে পানি ঢুকতেছে কত কুয়াশা গেল শীত গেল একটা ঘরে পড়ে আছে সুখী কিনা দুঃখী আছে আমার খবর নেওয়ার সুযোগ নাই दुनिया के लिए आखिरत बर्बाद ना करो किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो दुनिया दुनिया को आखिरत के बर्बाद कर दियो ना दुनियार कोनो मानुष के खुशी करते गিয়ে আমার আল্লাহকে বেজার করা যাবে না কথা বলেন ঠিক কিনা
এই জন্য অন্তরটা ঠিক রাখতে হবে। দিল যদি ঠিক থাকে দেহটা সুস্থ থাকবে। দেহটা সুস্থ থাকলে তুমি আনন্দের সাথে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারবে, ঠিক কিনা বলেন? খাইতে শান্তি লাগবে, ঘুমাইতে শান্তি লাগবে। মনে রাখবেন, শান্তি দেওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? এমন কিছু গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করেছি আমার সন্তান জানে না, এমন কিছু গুনাহ করেছি আমার বন্ধু জানে না, এমন কিছু গুনাহ করেছি আমার বান্ধব জানে না। এ যুবক, আমি এই গুনার কথা কাউরে বলি না শরমে। মানুষ জানলে আমাকে ধিক্কার দিবে, ধিক্কার দিবে। অথচ একটা কথা মনে রাখবেন, হাজার গুনাহ আমার আল্লাহ তোমার সমাজে গোপন রাখছে। প্রকাশ হওয়ার আগে তওবা করে মানুষ হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যা কেউ জানে না, জানে কে? কোরআন শরীফ পড়লে কি অসুবিধা হবে? আমি যখন তেলাওয়াত করবো এমন জোরে আল্লাহকে ডাক দিবেন, আপনার ডাকের কারণে যেন আপনার আব্বার কবরে নূরের বাতি জ্বলা যায়। আপনি কি মনে করেন না যে সন্তানের দোয়া মা বাবার কবরে যায়? আপনি কি মনে করেন যে স্বামীর দোয়া স্ত্রী কবরে যায়? যার যে আপনজন কবরে, এই খেয়াল করে করে একটু ডাক দিবেন। রেডি আছেন তো ইনশাআল্লাহ? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আমার মনে হয় করোনার ইতিহাসে এত গভীর রজনীতে এত বিকট আওয়াজ হচ্ছে। আরে বাবা, এত বিকট আওয়াজটা এত গভীর রজনীতে এত মানুষ পাওয়া যায় না। কোরআনের আওয়াজ যেখানে হয়, নবীর মহব্বতের জায়গা যেখানে হয়, সেখানে মহব্বতের আওয়াজ হয়। কথা কোন ঠিক কিনা? আবার বলবো আয়াতটা, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল মালিক, অ্যামেজিং ফিগার এন্ড ফাইটার, এভরিবডি সাউন্ড আপ হবে। আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির। আল্লাহু আকবার। ও মালিক, আপনাকে এমন ভাবে ডাকতেছি শুধুমাত্র আমাদের এই গুনাহগুলো মাফ করে দেন। আমাদেরকে বান্দা থেকে ফতগাজির মতন বন্ধু বানায়া নেন। বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে না নাই? আচ্ছা, কর্ম করতে হবে। জুয়া খেললে বন্ধু হওয়া যাবে না, নেশা করলে বন্ধু হওয়া যাবে না, হারাম খেলে বন্ধু হওয়া যাবে না, গীবত করলে বন্ধু হওয়া যাবে না, মুনাফিকি করলে বন্ধু হওয়া যাবে না, হক মেরে খাইলে বন্ধু হওয়া যাবে না, মা বাবার বুকে লাথি মারলে বন্ধু হওয়া যাবে না। বন্ধু হতে গেলে ইবাদত লাগবে, মহব্বত লাগবে, সোহবত লাগবে, সত্য কথা লাগবে, খেদমত লাগবে, ন্যায্য কথা লাগবে, উচিত কথা লাগবে। কে বেজার হবে, কে গুস্সা হবে, সেগুলো দেখা যাবে না। মৃত্যু হলেও হক কথা বলতে হবে। হক করে বলেন, ঠিক না বলা। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না।
আমি দেখলাম যে আজকে স্বামী সুহেল সাহেব আজকে চলে উঠছে, কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ ঠিক কিনা বলেন? এই যে আমার সুরটা আজকে রাগিনী সুর, কারণ শ্যাম্পায়া লাইছি, কথা কোন ঠিক না বেঠিক? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা? আরে মাধবপুরের মানুষ, চুনারুঘাটের মানুষ, শাস্তাগঞ্জের মানুষ, হবিগঞ্জের মানুষ, দায়িত্বহীন কণ্ঠে আমি বলতে চাই, আরে রাসূল হেরা গুহায় ধ্যান করেছেন, মুরাকাবা করেছেন, এটার নাম ইসলাম। আবার রাসূল জীবনে 27 বার তলোয়ার নিয়ে ময়দানে নেমেছেন, এটার নামও ইসলাম, কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইরে ভাই, যেহেতু মরতে হবে আল্লাহর গোলামি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? ইসলাম শূন্যতার নাম না, ইসলাম হলো পরিপূর্ণ নাম। কোরআন হলো পরিপূর্ণ জীবন বিধান। দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা মানব জাতির সংবিধান। এই কোরআনের ভিতরে দুইটা দিক আছে, একটা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেহেতু আমাকে মরতে হবে, এই জন্য যেখানে যেটা আছে সেইভাবে কথা বলতে হবে, হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে। কারণ আমার দাদার মৃত্যুর পরে যে আনুষ্ঠানিকতা, দাদির যে আনুষ্ঠানিকতা, নানার যে আনুষ্ঠানিকতা, নানির যে আনুষ্ঠানিকতা, গত এই যে মার্চের 5 তারিখে 5 বছর হয়ে যাবে আমার বাবারে যে আমি আনুষ্ঠানিকভাবে বিদায় দিয়েছি, কবরে নামাই দিয়েছি, না জানি কোন দিন তাহিরি সাহেবের সেই আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়। আজকে যদি আমি মারা যাই, আল্লাহর কসম আমার মোবাইলে আর কেউ ফোন দিবে না। আজকে যদি আমি মারা যাই, আমার মেসেঞ্জারে কেউ মেসেজ পাঠাবে না। এখানে আমার মোবাইলে অনেকগুলা মানুষের আমার নাম্বার সেভ করা আছে, এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের নাম্বার সেভ করা আছে, আমার বাড়িতে আমার ভাই কোহনির ভাই নাম, ওনার নাম্বার সেভ করা আছে, অনেকগুলো মানুষের নাম্বার আছে। কিন্তু এই নাম্বারগুলোতে আমি নিজেও তো ফোন দেই না, যে পাবো না। এমনভাবে আমি মারা গেলেও তো আমার নাম্বারে কেউ ফোন দিবে না। বন্ধুরি, আনুষ্ঠানিকতাটা কি? মারা গেলে মানুষে মাইক দিয়ে এলান করবে একটি সুখ সংবাদ, মারা গেলে কাফনের কাপড় নোয়াপাড়া বাজার থেকে রেডি করবে, মারা গেলে বড়ি পাতার গরম জল দিয়ে গোসলের পানি গরম করা হবে, মারা গেলে মসজিদ থেকে খাটটা আমার বাড়িতে চলে আসবে, মারা গেলে মানুষ আমাকে কসকু সাবান দিয়ে সুন্দর করে ধোয়াইয়া আমাকে প্যাকেটিং কইরা সাদা কাপড় 3টা পেঁচাইয়া দিবে। মা বোনরা আজকে আসে কিনা আমি জানি না, মা বোনরা আসে আসে। তাহলে মা বোনদেরকে খেয়াল করে কিছু কয়ে যে আম্মা, ও আম্মা আপনার কিন্তু কাপড় এলো 5টা, একবার খবর লইছেননি যে আপনার বিদায়ের কাপড় কেন 5টা হয়? এই খবরটা লইছেননি? পুরুষ ভাইয়েরা, আপনাদের কাপড় কেন বিদায়ের সময় 3টা হবে? এই খবরটা কোনোদিন জানছেননি? একদিন তো কাউরে জিগাইলেন না। পুরুষের কাপড় হলো 3টা, মহিলাদের কাপড় হলো 5টা। আরে বাবা, লাল কাপড় নীল কাপড় কত কাপড় আছে, আমাদের কাফনের কাপড়টা কেন সাদা? লাল কাপড় দিল না কেন? হলুদ কাপড় দিল না কেন? নীল কাপড় দিল না কেন? এই খবরও তো কাহারু কাছে লইলেন না রে বাজান। ও বাজান, একটা কথা বইলা দিয়া যায়, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। আমি জানি একদিন 1,00,000 টাকা দিলেও 1টার পরে 2টার সময় আপনাদেরকে এখানে এতগুলা লোক জমায়েত করতে পারবো না। এ বন্ধু, যেহেতু এসেছেন চোখের পানিগুলা সাইরা চইলা যান। আমি যখন দেখি হাজার হাজার মানুষ আমার ওয়াজ শুনে, আমি যখন দেখি মানুষগুলা ভ্যান গাড়িতে ওয়াজ বাজা, হাই রে, একদিন আমি চলে গেলে আমার দাদারা যেমনি বিদায় দিছে, আমার এমন ভাবে বিদায় দিয়া দিব, সুন্দর করে। বেশি গরম পানি করবে না, বেশি ঠান্ডা পানি করবে না, একদম কুসুম গরম জল দিয়ে আমার গোসলটা দেওয়াইব। আর একজন মানুষ জানাজার ময়দানে যাইয়া
আরে আমি কিন্তু সোহেল সাহেব একটা কাজ করি, গোসলটা কেউ যখন মারা যায়, মামা মারা গেলে আমি যাই গোসলখানাতে, যাইয়া সবাই গোসল করায়, উজু করায়, খিলাল করায়, সব করায়। আর আমি যাইয়া কি করি, লাশটারে মাথার দইরা পেটের মধ্যে চাপ দিয়া তার পায়খানা প্রস্রাব কিছু বাইরিলে মলমূত্রগুলো আমি টিস্যু দিয়া আর গামছা দিয়া পরিষ্কার করে দেই। কেন জানেন? আরে আমি যদি পরিষ্কার করে দেই অনেকে ঘৃণা করে, অনেকে ঘৃণা করে, এগুলারে ঘৃণা করবেন না। আরে যেই লোকটা আজকে গোসল দেওয়াইতেছেন একদিন তো আপনাকে গোসল দেওয়াবে। আপনি যদি কারো ময়লাগুলা পরিষ্কার করে দেন, কেউ আপনার ময়লাগুলা পরিষ্কার করে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়াবে। আপনি যদি কারো জানাজার ময়দানে কাজ ফলায় দৌড়াইয়া জানাজার মাঠে যান, কাগজে কলমে লিখে রাখেন, আপনি মারা গেলে আপনার জানাজায় মানুষ যাওয়ার জন্য লাইন ধরে পাগল হয়ে যাবে। জানাজার ময়দানে যাওয়ার পরে একটা মানুষ আমার লাশের পাশে দাঁড়ায় বলবে, তাহির হুজুর ওয়াজ নসিহত করতো, দেশ বিদেশের মানুষ আসছেন, তিনি যদি কোনো ভুল বেয়াদবি কইরা থাকেন তারে মাফ করে দিবেন। আর যদি কোনো পাওনা দাওনা থাকে, যদি কোনো পাওনা দাওনা থাকেন, তাইলে তার ভাইয়ের আছে, ভাইগুলোর কাছ থেকে আপনারা নিয়ে যাবেন। আর দূরের থেকে যারা আসছেন তাদের জন্য পাশের ঘরে খাবারের আয়োজন রাখা হয়েছে, অবশ্যই খাওয়া দাওয়া করে যাবেন, কেউ না খাওয়া যাবেন না। এই তিনটা কথা ছাড়া জানাজার মাঠে আর কোনো কথা নাই রে বাবা। সবাই এক কথাই বারবারে কয়, এক কথাই বারবারে কয়। এই জন্য যুবক, যদি কেউ কাউরে কষ্ট দিয়া থাকো এখনই মাফ চাইয়া লও। কেউ কারোর সঙ্গে পানা দানা থাকলে পরিশোধ কইরা লও। আরেকবারে কিল্লে গিয়ে লাশের পাশে দাঁড়ায় দাঁড়ায় মাফ চাইতো এখনই করোর। এই করোর যে শাহে মদিনা মাহফিলে হাজার হাজার মানুষ আসছেন, ফুফুর লোকে রাগ কইরা যাওয়া বন্ধ করছেন, খালাম্মার লোকে রাগ কইরা যাওয়া বন্ধ করছেন, ভাইয়ের সঙ্গে রাগ কইরা যাওয়া বন্ধ করছেন, বোনের সঙ্গে রাগ কইরা যাওয়া বন্ধ করছেন, বন্ধু লোকে বন্ধু সম্পর্ক বন্ধ করে দিছেন। না না, আজকে থেকে সব শত্রুতা শেষ হয়ে যাবে। আমার সোহেল চেয়ারম্যান কিন্তু একটা কথাই বলছে, 10 দিন সময় দিছে, আপনাদেরকে নিয়ে আমরা গলাগলি করে চলবো। আমরা ইচ্ছা করলে সমাজটারে সুন্দর করে সাজাইতাম পারে। এই পৃথিবীতে কেউ থাকবো না, সবাই কবরে চলে যাবো রে বাবা। এই কবর বড় ডেঞ্জারাস। এই জন্য যুবক, আমি প্রায় মাহফিলেই বলি, মারা যাওয়ার পরে মানুষ কেন লাশের পাশে দাঁড়ায় আমার পক্ষ থেকে মাপ চাইবো। দুনিয়ায় থাকতেই আমি মাপ চাইয়া নেবো, কাহারও মনে কষ্ট দিব না, কাহারও হক বইরা খামো না, মা বাপের বুকে লাথি দিব না, কাহারও কাছে ঋণগ্রস্ত হব না, কাহারও টাকা মেরে দিব না। এইভাবে মিলেমিশে চইলা যাব, যে এই কোনো মুহূর্তে আমার মরণ হয়ে যেতে পারে। এই জন্য আমি সব মাহফিলে পরস্পরের সঙ্গে আমরা মাপ চাইয়া নেই। এই যুবক ভাইয়ের আমার ডান পাশে যারা আছেন, এখানে 2টা লাঠির শাড়ি আছে, 1টা শাড়ি, 2টা শাড়ি, 3টা শাড়ি, 3 জায়গার মানুষগুলোকে আমি বলবো, আপনারা বলেন এই পাশে যারা আছেন, আপনারা কি এই পাশের কাহারোর সঙ্গে শত্রুতা আমি আছে? আপনারা বলেন আছে? আপনারা বলেন আছে? আপনারা বলেন আছে? তাইলে আজকে থেকে সব অভিমান আজকে বইলা গিয়া আমরা একটাই কথা, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, যেই রাস্তা দেখাইছে সেই রাস্তায় আমরা চলবো। এখন আমরা পরস্পরের কাছে ক্ষমা চাই, আনি রাজি আছি না নাই? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা
আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বলো রব নাই ভুবন চির। সবাই ক্ষমা চান, ক্ষমা করে দিও তোমরা আমায়। বলো আল্লাহ মাফ করেন। তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো রব নাই ভুবন চির। হাই রে ও আমার করোনার বাবা, যারা গেছে তারা কি ফিরে আসছে? আপনি কি মনে করেন গরুর দুধ প্রতিদিন বাজারে নিয়ে যান? মসজিদে ইতিকাফের কথা বললে আপনি বলেন গরুর দুধ নিয়ে বাজারে যেতে হয়, কে আমার দুধ নিয়ে যাবে বাজারে? এই কথা বইলা রমজানে ইতিকাফে যান না। আরে বাবা, আপনি আজকে মইরা দেখেন দুধ বিক্রির মানুষ অভাব হবে না, বাজার করার মানুষ অভাব হবে না। আপনি কি মনে করেন আপনি চলে গেলে আপনার কাজ থাইমা থাকবে? আপনি কি মনে করেন আপনি চলে গেলে আপনার ছেলের আনন্দ বন্ধ থাকবে? না না না, আল্লাহর কসম করে বলি, আপনি চলে যাইতে পারেন, আপনার জন্য একটা কাজও থেমে থাকবে না। কথা বলেন ঠিক কি না? খোদার কসম, মানুষ বড় স্বার্থপর, মারাত্মক স্বার্থপর। 3 দিন পার হয় না, বায়ে বায়ে কামড়া কামড়ি লাগে। 3 দিন পার হয় না, বনে বনে কামড়া কামড়ি লাগে। সম্পদ ভাগ করে দাও, এটা আমার হবে না, এটা হবে না, এমন তত্ত্ব পাওয়া যায়। আরে এমন তত্ত্ব পাওয়া যায়, বায়ে বায়ে রক্তাক্ত হয়, খুন খারাপি হয়। কথা বলেন, কার জন্য আপনি টাকা রেখে যাবেন? আপনি সুদের টাকা ব্যাংকে 50 লাখ দিয়ে গেছেন পোলার জন্য, আর এই পোলা 50 লাখ টাকা তুই লাইনে মোটর সাইকেলে মাস্তানি করে, মাস্তানি করে রাস্তাঘাটে, আর আপনি জুতার বাড়ি খান কবরের ভিতরে। এই জন্য সন্তানকে কোটি টাকার মালিক বানাইবার আগে মানুষের বাচ্চা বানাই দিয়া যান। কথা বল ঠিক না? আপনি যদি বাবা হইয়া যদি জুয়া খেলেন, আপনি কি মনে করেন না যে আপনার পোলা একদিন জুয়া খেলবে? আপনি কি মনে করেন না আপনার কারণে সমাজটা নষ্ট হবে? আরে আপনার তো দায়িত্ব ছিল এই পোলা পানগুলারে দেখে দেখে মসজিদের মেহমান বানানো। যারার ক্ষমতা আছে তারা বলতে হবে কথা। কইছে তুমি হাত দিয়ে প্রতিহত করো, আর নাইলে তুমি মুখ দিয়া বলো। এটা যদি না পারো মনে মনে ঘৃণা করো। এরপরও কোনো হারামখোরকে আরামদায়ক মনে করা যাবে না। মনে মনে হইলে ঘৃণা করতে হবে। তার মানে এই আন্দোলনে, সোহেল সাহেবের সাথে এই আন্দোলনে আমরা সবাই একমত। হাত তুলে বলেন, হাত তুলে বলেন, ঠিক কি না বলেন? এটা সমাজের একটা শ্রেষ্ঠ কথা। আল্লাহর কসম করে বলি, যে কোনো মুহূর্তে বিদায়ের ঘন্টা বেজে যেতে পারে। পারে কি না বলেন? আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? যারা গেছে ফিরে আইসিনি, আসবে না দোস্ত, আসবে না। আপনি ভাবতেছেন যে আমার বাবাই তো এখনো মরে নাই, আমার কাছে কি আজরাইল আসবে? না। রাস্তা দিয়া ঘুরি চেয়ারম্যান সাহেব, অনেক মানুষ দেখি হঠাৎ করে যুবকরা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে লাশ হয়ে এমনি কাতরাইতেছে। ছোট বাচ্চা হঠাৎ করে ঘুরতে যায়, পানিতে পইরা মারা যাইতেছে। তার মানে বোঝা গেল নিঃশ্বাসের কোনো বিশ্বাস, নিঃশ্বাসের কোনো বিশ্বাস
কেউ আগে যাবে, কেউ তাহলে নামাজের প্রয়োজন আছে না নাই? এমন ভাবে চলবেন, পবিত্র অবস্থায় চলবেন, অপবিত্র অবস্থায় চলবেন না, কারণ মৃত্যুর জন্য পবিত্র অবস্থায় হয়। রাত্রে ঘুমাবেন, এশার নামাজটা পড়ে ঘুমাবেন। আরে বাটা 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে গড়ে 1 ঘন্টাও লাগে না। 1 ঘন্টা 23 ঘন্টা মালিক দিল আপনারা, স্বাধীন মতো কাজ করেন, খান। আর 1টা ঘন্টা মালিকের হাজিরা আমরা দিতে চাই না। এর চাইতে দুঃখজনক কি আর আছে? আরো জোরে আছে? যুবক ভাই আপনাকেই বলছি, পায়ে হাত দিয়া বলবো, যা হবার তো হয়ে গেছে, আর যেন না হয়, আর যেন না হয়। আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা চূড়া নয়, এখন আমি ঘটনা ধরি নাই, তবে চেতনা নিয়ে কথা বলতেছি। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গেলাম, জবান খুলে কোন কোথায় গেলাম? এই মাসের নাম কি? আরবি মাসের নাম কি? এই ধর, এই তুমি দাঁড়াও, সবুজ টুপিটা দাঁড়াও। কি লেখছে? আইফোন 8। আচ্ছা, ইংরেজি 12 মাসের নাম বলো। ইংরেজি 12 মাসের নাম জানুয়ারি ফেব্রুয়ারি হস না? জানুয়ারি ফেব্রুয়ারি কস না? বেতন টেতন নেস না? বলো জানুয়ারি। হ্যাঁ 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 হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছেলে ঠিক আছে, ইংলিশে পাকা আছে। আরবিতে 12 মাসের নাম কি? জাতি। বসো বসো, তুমি বসো, কষ্ট দিছি, সরি। পারা নাই তো। এই যে রজব মাসটা, এই রজব মাস সম্পর্কে আল্লাহর হাবিব বলছেন, ইন্না রজাবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা আল্লাহর মাস। আর তাই না, আল্লাহর মাস কোনটা এটি জানে? নিজের বেতন নেওয়ার মাসটা তো কি জানো? আর বেতনটা কই থেকে বাজার এটা তো বুঝো না। কথা কোন ঠিক না বেঠে? রজব মাস, এই রজব মাসটাকে আল্লাহর মাস বলা হয়েছে। কেন? এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ তার বন্ধুকে সশরীরে মহান রবের দিদারে নিয়েছেন। আমার সুন্নি পোলাপান্ডি কয়, জবান খুল্লা বলেন ঠিক না বেঠিক? এই ঠিক বেঠিক বুঝবার লেগেও একটা সুন্নি মাদ্রাসা দরকার, চেয়ারম্যান সাহেব জিরা কইছে। কথা কোন ঠিক না বেঠিক? এই পোলাপান যখন এখানে সাতটা আলেম পয়দা হবে, এই এলাকার ভিতরে কোন ধরনের ডাব্লিউ অথবা টিকটক স্থান পাবেন না। কিছু টিকটক মৌলবী আছে না ভাই? কিছু টিকটক মৌলবী আছে কি না? এদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল সম্পূর্ণ আইসিইউতে। এরা গুগলের মধ্যে বিভিন্ন বিভ্রান্তকর কথা ঢুকাই দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? এই টিকটক মার্কা কিছু জেনারেলও আছে, কিছু আলেম নামের জালেমও আছে। আছে কিনা বলেন? যারা এই বাংলাদেশের ট্রান্সজেন্ডারকে প্রমোট করতে চায়। কথা কোন ঠিক না বেঠে? ট্রান্সজেন্ডার এই বাংলাদেশে প্রমোট করলে এগুলা চলবে? এটা 95% মুসলমানদের দেশ, এখানে এগুলা চলবে না। মনে রাখবেন, এই পৃথিবীতে 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণী হলো পুরুষ, আরেক শ্রেণী হলো নারী, আরেক শ্রেণী হলো থার্ড জেন্ডার, মানে আমরা যাদেরকে সংক্ষেপে হিজরা বলি। কি বলি? হিজরা। এই 3টা সৃষ্টি আল্লাহ পাকের প্রদত্ত সৃষ্টি। এই 3টা সৃষ্টিকে সৃষ্টি হিসাবে সম্মান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আরেকটা যেটা ট্রান্সজেন্ডার নিয়ে বর্তমান বাংলাদেশে যা বাড়িছে, এটা হইলো একটা ছেলে, সে নিজেকে মনে মনে মেয়ে মনে করে। হে নিজেকে মনে মনে কি মনে করে? আর মেয়েটা নিজেকে মনে মনে ছেলে দাবি করে। শুধু দাবির মধ্যে সীমাবদ্ধ না, তারা কি করে, ওই ছেলেটা যখন মনে মনে মেয়ে দাবি করে, তখন তার লিপস্টিক লাগায়, ব্রু প্লাক করে, শাড়ি পরে, কাপড় চোপড় পরে, পুরা চুল টুল রাখা পুরা ফিজিক্যালি মহিলার সাজে সাজে। আর এই ব্যাপারে আল্লাহর হাবিব বুখারী শরীফের মধ্যে বলেছেন, যদি কোনো ছেলে মেয়ের সাজে সাজে, কোনো মেয়ে ছেলের সাজে সাজে, তাদের উপর আল্লাহর লানত। এটা সম্পূর্ণ হারাম। কথা বলেন ঠিক কিনা? এখন ওই ট্রান্সজেন্ডারটা হলো এটা, যে তারা শুধুমাত্র মেয়েদের কাপড় চোপড় পরেই সাজে না,
তারা নিজেরা অস্ত্রোপচারের মাধ্যমে মেয়েদের স্ট্রাকচার তারা প্রস্তুত করে, কইরা একজন আরেকজনের সঙ্গে বেহায়াপনা আর সমকামিতায় লিপ্ত হয়। কথা বলেন ঠিক না বেটি? তো এটা কি এই আল্লাহ পাকের সৃষ্টিকে বিকৃত যারা করে এরা কি সভ্য হতে পারে? এটা কি ইসলাম এলাও করে? পশ্চিমার মধ্যে কি চলে না চলে, চলতে পারে, এটা তাদের ব্যাপার। কিন্তু 94% মুসলমানদের দেশে এইরকম বেহায়াপনা সমর্থন করা হবে না এবং তাদের বিরুদ্ধে আন্দোলনের দুর্গ করে চলতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? তো এই সমস্ত ট্রান্সজেন্ডারের পক্ষে কিছু টিকটক জেনারেল লোক আছে যারা বলে যে এমন দেশে চললে বাংলাদেশে চলবে না কেন? মনে রাখবেন একদিন হিসাব দিতে হবে। এটা বাংলাদেশ ভুলে গেলে চলবে না। বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কোন জিনিস প্রমোট করতে গেলে 1 কোটি বার চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? লূত আলাইহিস সালামের আমলে এরকম সমকামিতা ছিল, যেই নগরীতে ছিল আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠায় বলছিল, হ্যাঁ লূত আলাইহিস সালাম আপনি চলে যান, এই নগরীতে তাদের উপরে আল্লাহর গজব আসতে পারে, পুরুষ নিয়ে যান, নারীদেরকে নিয়ে যান। এরপরে লূত আলাইহিস সালাম চলে গেছেন। তাদের ওই নগরীর মাঝে যারা সমকামিতা লিপ্ত ছিল, পুরুষে এই ঘৃণা ছড়াতো এবং বেহায়াপনায় লিপ্ত হতো, তাদেরকে পুরা নগরটা উল্টাইয়া তাদেরকে নগরের নিচে উল্টাইয়া পাথরের নিচে ফেলে তাদেরকে ধ্বংস করা হয়েছিল। সুতরাং আমরা বাংলাদেশে এইরকম বিভ্রান্তিকর এইরকম অনাচারকে প্রশ্রয় দিয়ে আমরা সেই গজব ডেকে আনতে চাই না। কথা বলেন ঠিক না বেঠে? কেন চাই না? একটাই কারণ, মুখ আছে অনেক কথা বলা যায়, চোখ আছে অনেক কথা অনেক কিছু দেখা যায়, তাই বলে ভালো ছাড়া মন্দ কথা বলা যাবে না, ভালো ছাড়া মন্দ কিছু দেখা যাবে না। যেখানে মন্দ হবে সেখানে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটার নামই হলো ইসলামের মূল শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা 3টা বিষয়ের উপর এখন কথা বলবো। 1 নম্বর হলো আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। 2 নম্বর হলো মা বাবার সঙ্গে অবাধ্যাচরণ করা যাবে না। 3 নম্বর হলো অন্যের হক মেরে খাওয়া যাবে না। আল্লাহর জমিনে ইবাদত হবে একজনের, জবান খুলে বলুন তিনি কে? 2 নম্বর আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে সদ্য ব্যবহার করো। মা বাবার মনে কষ্ট দিয়া যারা করোনা মাহফিলে এসেছেন, আপনাদের মতন শ্রোতা তাহিরির দরকার নাই। আপনি যদি মা বাবাকে সম্মান করেন, আমি আপনাকে শ্রদ্ধা করব। মা বাবার মনে কষ্ট দিলে আমি আপনাকে বলবো মার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেন। খবরদার খবরদার, মা বাবা এমন একটা জিনিস, বাবা সারাদিন মাথার মধ্যে বোঝা নিয়ে কষ্ট করলেও বাবা বলে না আমি কষ্ট পেয়েছি, মা বলে না আমার ক্ষুধা লেগেছে। এই 2টা জিনিস মায়ের মুখ থেকে কখনো শুনবেন না। এই জন্য আমার করোনারবাসী আল্লাহর দোহাই দিয়ে বলি, মা বাবার দুয়ার দ্বারা বহুত মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে, আর মা বাবার মনে কষ্ট দিয়া অনেক মানুষ নাফরমান হইয়া তাদের জীবনের সব কিছু হারাইয়া ফেলেছে। এমন ইতিহাস বাংলার জমিনে আছে না? না। খবরদার যুবক ভাইয়ের আমার, মা বাবাকে সম্মান করতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে। এই জন্য পৃথিবীর জমিনে মা এমন একটা জিনিস যে বলে ও বাবা, যে মায়ের পেটের ভিতরে আমি 10 মাস 10 দিন ছিলাম, 10 মাস 10 দিন থেকে মার পেটের ভিতরে আমি অনেক লাথি দিয়েছি, অনেক আঘাত করেছি। মা রাতের বেলা ঘুমাইছে, ঘুম থেকে মা সজাগ হয়ে চোখের পানি ফেলে কান্না করে দিয়েছে, কিন্তু মা সকালে মুখটা দৌত করে মা ঘুম থেকে উঠেছে। খবরদার, মা কাউকে কষ্টের কথা বলে নাই। আপনারা জবান খুলে বলেন, ওই মায়ের সঙ্গে ভালো ব্যবহারের প্রয়োজন আছে না? না। কারা কারা মা বাবার খেদমতের পক্ষে একটু হাত তুলতে হবে আমার সাথে। যুবক ভাইরা, আপনারা কি মা বাবার খেদমতের পক্ষে আছেন? যাদের মা বাবা চলে গেছে তারা মা বাবার কবর জিয়ারতের দরকার আছে না নাই? আরো যেরকম আছে না নাই? এই জন্য যুবক ভাই, মা বাবা যাদের আছে তাদের পায়ে ধরে গিয়ে মাপ চাইবেন। যাদের মা বাবা কবরে চলে গেছে, ওই মা বাবার কবরের পারে গিয়ে মা বাবার জন্য দোয়া করতে রাজি আছি না নাই?
আর জোরে কোন আসি না নাই? আজকে অনেক মা অনেক সন্তান আছে, হাত নামান। আজকে অনেক সন্তান আছে মা বাবাকে ধমক দিয়ে কথা বলে। বিয়ে করার আগে মোটামুটি একটা মা বাপের সম্মান করছে, কিন্তু বিয়ে করার পরে এই সম্মানটা আর করে না। খবরদার, বিয়ে করার পরে সম্মান আরো বেশি করবেন, কারণ মা বাবার দোয়া থাকলে আপনার রুজি রোজগারে বরকত হবে, আপনার চলাফেরায় বরকত হবে, আপনার কর্মে বরকত হবে। আপনারা বলেন বরকত দেওয়ার মালিক হলো একজন, জবান খুলে বলেন তিনি কে? তাইলে একটু হাতটা নাড়িয়ে নেড়ে আমার সঙ্গে মার গজলটা বলতে হবে, এরপর ইনশাল্লাহ আমি আওয়াজ ইতির দিকে নিয়ে যাবো। একটু হাতটা সোজা করেন, হাতটা সোজা করেন। রাত্র 2:30 বেজে গেছে, অনেক সময় এটা। আর আপনাদের জন্য কিছু তাবারক রেখেছে, তাবারক নিয়ে যাবেন ইনশাল্লাহ। একটু হাতটা লাড়া দিবেন ইনশাল্লাহ। মা কেন এত দামে জানে না আমার যুবকগুলা কি ঠিক আছে ইনশাল্লাহ? মা কেন এত দামে জানে না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে।